ঈদগাঁওতে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া শহীদ নূর মুস্তফা কবর জিয়ারত ও আহত সাকিবকে দেখতে আসেন কক্সবাজার জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। কথা ছিল, একটি স্বাধীন পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। তবে স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেটা হয়তো ভুলে যায় অন্ধমোহে পড়া স্বৈরাচাররা। গত 16 বছর ধরে করে আসা স্বাধীনতা হরণকারী স্বৈরাচার শাসকের নিপীড়নের বিরুদ্ধে 34 দিনের আন্দোলনে শেষ প্রান্তে এসে ঈদগাঁওতে পুলিশের গুলিতে শহীদ হয় ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার সংলগ্ন দারুস সালাম দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর শিক্ষার্থী শহীদ নূর মুস্তফা। অন্যদিকে একই এলাকার পুলিশের গুলিতে আহত হয়ে মৃত্যুর সাথে সংগ্রাম করছে রিকশা চালক মোহাম্মদ সাকিব। স্বপ্ন ছিল নূর মুস্তফা পড়াশোনা শেষে অসহায় পরিবারের হাল ধরবে, তবে চাকরিটাই ছিল কোটার পক্ষে। অপরদিকে সাকিব রিকশা চালিয়ে বহন করত পরিবারের ব্যয়ভার। দেশ রক্ষাটাই যখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, তখন স্বপ্ন বিলীন করে নিজের জীবন দেওয়াটাই যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল তাদের। তাই তো তাদের এই অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন সহযোদ্ধারা। আহত সাকিব ও শহীদ পরিবারের খোঁজ খবর নিতে গতকাল রবিবার কক্সবাজারের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা আসেন তাদের বাড়িতে। শহীদ পিতার অশ্রু মুছতেই এক একজন নিজের সন্তানের হয়ে দিচ্ছেন সান্ত্বনা এবং কথা দিচ্ছেন যে কোনো আর্থিক সহযোগিতা ও চিকিৎসা খরচ বহন করবে বলে। পরে সমন্বয়ক ও শিক্ষার্থীবৃন্দ শহীদ নূর মুস্তফার আত্মার মাগফিরাত কামনার লক্ষ্যে কবর জিয়ারত করেন। ছাত্র আন্দোলনের যে দেশব্যাপী যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা, যে স্বৈরাচার সরকার যে দেশব্যাপী যে গণহত্যা চালিয়েছে, তার মধ্যে দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলের মধ্যে তারা নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে। সেই সুবাদে তারা আমাদের এই কক্সবাজার জেলাকেও তারা রেহাই দেয় নাই। বিগত 5 তারিখ যে কাজটা হয়েছিল, আমরা যখন সাধারণ ছাত্ররা রাস্তা দিয়ে আন্দোলন করতেছিলাম, কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী ছাত্রলীগ এবং কিছু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো আছে, তারা থেকে শুরু করে কিছু পুলিশ বাহিনী, তারা আমাদের ছাত্রদেরকে অনেক মারধর করেছে, পিটিয়েছে। এগুলো সবকিছু এভিডেন্স আপনার বিভিন্ন সিসি ক্যামেরায় আছে, ভিডিও ফুটেজ আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমরা চাই পুরো সর্বোচ্চ শাস্তি পাক যারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের যারা এই কাজগুলো ঘটিয়েছে, সংগঠিত করেছে। আমরা সর্বোচ্চ দাবি জানাচ্ছি, সর্বোচ্চ শাস্তি আমরা চাই।